Hello viewers, welcome back to my YouTube channel Commerce Pan MD. I hope you all are well. তো লাস্ট ক্লাসে আমরা কনসেপ্টস অফ ইকোনমিক্স টপিকস দেখছি আর তার লগে এমসিকিউ হল দেখছিও। তো আজকে আমরা শুরু করব কনসেপ্ট অফ মার্কেট ইউপি টেট আসাম ইউপি টেট 2021 সিলেবাসে আছে কনসেপ্ট অফ মার্কেট এসএসটি। যারা যারা স্টুডেন্টসর এসএসটি টপিক আছে বা এসএসটি সাবজেক্ট আছে ইউপি টেটর তারার লাগি আজকের ভিডিওটা। ঠিক আছে, তো চলো শুরু করি আমরা কনসেপ্ট অফ মার্কেট। মার্কেট হইতে কিতা বুঝি? মার্কেট বলতে জেনারেলি আমরা বাজার বুঝি। ঠিক আছে, মার্কেট in ordinary sense kita kor the market is used to means a place where goods are bought and sold by the buyer. যে জায়গার মাঝে কিতা হয় যারা সেলার হলতা হইন, ঠিক আছে, তারা কিতা করেন গুডস আনইন আর গুডস আনিয়া তারা গুডসটা বিক্রি করেন কার কাছে? বায়ার কাছে। জেনারেলি আমরা কোন একটা প্লেস রে মার্কেট কে কই, বাট ইন দ্য ইকোনমিক সেন্স মার্কেটটা অত বড় হইছে জাস্ট খালি কোন প্লেস রে আমরা মার্কেট এরকম ইলা কিছু না। মার্কেট আরো এক্সটেন্ড হইয়া যে কোনো মিডিয়াম যদি বাইং এন্ড সেলিং যদি ওই যায়, হ্যাঁ, বা যে কোনো ওয়েতে বাইং এন্ড সেলিং ওই যায়, এই প্রসেস রে বা এই প্লেস রে আমরা কিতা কইতাম পারি? মার্কেট কইতাম পারি। কি রকম কইতাম পারি? সাপোজ অনলাইন কোন একটা তো ফিজিক্যাল কোন প্লেস নয়, বাট এই জায়গার মাঝে কিতা হয় ট্রানজাকশন হই যায়। বা আছে শেয়ার মার্কেট অনলাইন একটা মার্কেট, ঠিক আছে, যেখানের মাঝে কিতা হয় শেয়ার গুলা কিতা করা হয়, ট্রেড করা হয়, বেচা কিনা করা হয়, যেখানে বায়ার্স আর সেলার মাঝে ফিজিক্যালি কোনো বা ফেস টু ফেস কোনো কন্ট্রাক্ট হয় না। এর বাদেও আমরা এই প্লেসটি কিতা কইতাম পারি? মার্কেট কইতাম পারি। ঠিক আছে, তো ইকোনমিক সেন্সে মার্কেটটা একটু বড় মার্কেট। ঠিক আছে, বাট ইন ইকোনমিক্স দ্য টার্ম মার্কেট ইজ ইউজড মিন্স এ প্রসেস অর এ স্ট্রাকচার অ্যাসোসিয়েটেড উইথ দ্য কমোডিটি through which buyers and seller of the commodity is made possible by keeping close contact between the buyer and seller. Buyer seller মাঝে কি থাকে? ক্লোজ কন্টাক্ট হয়। ফিজিক্যাল কন্টাক্ট না হইলে হইব, ফেস টু ফেস কন্টাক্ট না হইলে হইব। ঠিক আছে, in short the term market in economics refers to a process or a structure in which the buyer and the seller of the commodity are in close relation through which exchange of goods is made as possible. আর কি হয় একটা স্ট্রাকচার, মার্কেট একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের মাঝে কি হয় বায়ার সেলার কিতা করতে পারেন তারা গুডস, ঠিক আছে, গুডস রে বা সার্ভিস রে কিতা করতে পারেন? এক্সচেঞ্জ করতে পারেন। It is clear above the above explanation that the form of market in the economy, the buyers and seller need not meet each other at a particular place. Rather, they can purchase or sell goods through telephone, telegram, internet, fax বা যে কোনো মাধ্যমে। ঠিক আছে, ফিজিক্যালি মিট করার কোনো প্রয়োজন নাই, ফেস টু ফেস মিট করার কোনো প্রয়োজন নাই, বাট টেলিফোনে হয়ে যায়, টেলিগ্রামে হয়ে যায়, ইন্টারনেটে হয়ে যায়, যেমন কি ফ্লিপকার্ট, অ্যামাজন যতগুলো হই আমরা। ঠিক আছে, মিন্ত্রা। আচ্ছা, the market in economic is not known by the name of a particular place but known by a particular commodity known but not known by a particular commodity. For example, market of gold, market of silver, market of rice. In fact, market in economics is used very broad sense. তো আমি আগেও বলছি মার্কেট রেট আমরা ব্রড ভাবে কই ইকোনমিক সেন্সে কম্পেয়ার টু ইউজ ইন জেনারেল সেন্সে তো আমরা সবজি বাজার, মাছ বাজার, হ্যাঁ, এইরকম কই, বাট ইকোনমিক সেন্সে মার্কেটটা একটু বড়। মার্কেটে সব ধরনের গুডস লইয়া ডিল করে, জাস্ট খালি সবজি মার্কেট আর ওটা মার্কেট এইরকম নাই। ঠিক আছে, তো আমরা মার্কেটে ক্লাসিফাই করি, এরপরে বুঝবো যে মার্কেটটা কতক্ষণ বড় হইছে। দেখো, ক্লাসিফিকেশন অফ মার্কেট on the basis of the extent or the scope of the market, on the basis of extent কতক্ষণ বড় হইতে পারে মার্কেটটা। ফার্স্ট মার্কেট হলো কি আমরা লোকাল মার্কেট মানে কি? জেনারেলি আমরা লোকালিটির মাঝে যেগুলো মার্কেট থাকে, পার্টিকুলার লোকালিটি, পার্টিকুলার এরিয়া, যেমন কি হাইলাকান্দি, পুরানা বাজার। তো পুরানা বাজার একটা হলো লোকাল মার্কেট আমরা কইতাম পারি, যেখানে মাছ মাংস যেগুলো আছে, সবজি যেগুলো আছে, সবগুলো আমরা কিতা কইতাম পারি? অ্যাভেলেবল পাই। এটা হলো আমরা লোকাল মার্কেট। ন্যাশনাল মার্কেট কিতা? ন্যাশনাল মার্কেট হলো গিয়া একটা দেশের বাউন্ডারি রে কভার করে যে মার্কেটে, এই মার্কেটে আমরা কইতাম পারি ন্যাশনাল মার্কেট of some commodities like TV, car, which covers all area of the country's boundaries. ন্যাশনাল মার্কেট হইতে আমরা দেশের বাউন্ডারি হইমু, লোকাল মার্কেট হইতে আমরা একদম লোকাল যেগুলো আছে, তুমি ডিস্ট্রিক্ট কইতাম পারি, স্টেট কইতাম পারি। ঠিক আছে, again ইন্টারন্যাশনাল মার্কেট যদি আমি কই পুরা হোল ওয়ার্ল্ডের মার্কেট আমরা কইতাম পারমু।
যেমন কি ক্রুড অয়েল আছে, গোল্ড আছে, এগুলো হলো ইন্টারন্যাশনাল মার্কেটের মাঝে ঢুকে, which covers almost among all the countries of the world are called international market. International market পুরা আস্তা ওয়ার্ল্ড ইয়া মার্কেটটা, ঠিক আছে। এগুলা টপিক বহুত ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস আমরা পড়িমু। আচ্ছা, নেক্সট অন দ্য বেসিস অফ নেচার অফ দ্য কমোডিটিজ, কমোডিটিজ লইয়াও মার্কেট আলাদা। কমোডিটিজ মানে প্রোডাক্ট আমরা কইতাম পারমু যে জিনিস লিয়া মার্কেটে ডিল হয় ওটারে আমরা কইতাম হয় কমোডিটিজ। তো কিরা কিরা মার্কেটে ডিল হইতে পারে? ফার্স্ট মার্কেটে ডিল হইতে পারে প্রোডাক্ট মার্কেট। একটা হইলো কি মার্কেট হইলো কিটা প্রোডাক্ট মার্কেট, আর একটা মার্কেট হইলো গিয়া শেয়ার মার্কেট। প্রোডাক্ট মার্কেট কিটা মার্কেট, প্রোডাক্ট মার্কেট মানে ও মার্কেট যে মার্কেটের মাঝে কিতা হয় কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট, যে প্রোডাক্ট আমরা ডে টু ডে কনজিউম করি, ডে টু ডে ব্যবহার করি, যেমন কি চাউল ডাইল, হ্যাঁ, যেগুলা গুডস আছে, এইগুলা গুডস যে মার্কেটে পাওয়া যায় এই মার্কেটে আমরা কই প্রোডাক্ট মার্কেট। যে মার্কেটে ডিল করে ও মার্কেটে আমরা কিতা কই প্রোডাক্ট মার্কেট। কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট, যে প্রোডাক্ট জেনারেলি টেনজেবল থাকে, যে প্রোডাক্ট জেনারেলি টেনজেবল থাকে, টেনজেবল হইতে পারে যে ইনটেনজেবল কোয়া যায় কোনো কোনো সময় সার্ভিস। নেক্সট শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট দেখো, শেয়ার মার্কেট বা শেয়ার বাজার, এখানে শেয়ার পাওয়া যায়। শেয়ার মানে কিতা ওনারশিপ, শেয়ার মানে কিতা ওনারশিপ, কোনো কোম্পানির আমরা শেয়ার বা ওনারশিপ লইতাম পারি। শেয়ার মার্কেট এই যে মার্কেট, এই মার্কেটও ফিজিক্যালি কোনো গুডস থাকে না, ঠিক আছে। এখানে আমরা কোনো কোম্পানির শেয়ারস কিনি, আর শেয়ার এটা ইলেকট্রনিক ফর্মে থাকে। এখানে শেয়ার মার্কেট আমরা কিতা করি জেনারেলি আমরা ক্যাপিটাল কিতা করি মোবিলাইজ করি, ক্যাপিটাল ইনভেস্ট করি, ঠিক আছে। কিতার লাগি পয়সা বাড়িবার লাগি ফর ভেরিয়াস প্রোডাক্টিভ পারপাস। তো শেয়ার মার্কেট বা শেয়ার বা বন্ডসও আছে। বন্ডস মানে ওয়ান টাইপ অফ ডিবেঞ্চার, যেখানে আমরা পয়সা লাগাই, হ্যাঁ, আমরা পয়সা লাগানি মানে ফিক্সড রেট অফ ইন্টারেস্ট পাই, ঠিক আছে। তো শেয়ার মার্কেট, তো মার্কেটে আবার অন্তর্ভুক্ত কমোডিটি দিয়ে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা লিখে প্রোডাক্ট মার্কেট আর একটা শেয়ার মার্কেট। তো প্রোডাক্ট মার্কেটও কিতা পাওয়া যায় জেনারেলি যে ডে টু ডে জিনিস, যেগুলা জিনিস আমরা ইউজ করি ডে টু ডে কনজাম্পশন লাগে, যেগুলা গুডস ইউজ করি, এটা হলো গিয়া প্রোডাক্ট মার্কেট। যেমন কি সুগার, রাইস, এক্সাম্পল, আর প্রচুর সারাও জিনিস প্রোডাক্ট। আর শেয়ার মার্কেটও গেলে কিতা করি আমরা শেয়ারস করি, শেয়ারস বা বন্ডস জেনারেলি বাইং এন্ড সেলিং করা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অন দ্য বেসিস অফ লেন্থ অফ মার্কেট, on the basis of length of market, on the basis of length of time, sorry, length of time মানে মার্কেটটা কত দিন পর্যন্ত থাকে, মার্কেটর লেন্থটা কিতা করে দেখো। মার্কেট আর সাবডিভাইড ইনটু থ্রি মেজর ক্যাটাগরি, জেনারেলি ইনো সাইটটা তিনটা না সাইটটা আছে। একটা হইলো গিয়া ভেরি শর্ট পিরিয়ড মার্কেট, ভেরি শর্ট পিরিয়ড মার্কেট। এই মার্কেটটা জেনারেলি ওগুলা গুডসর লাগে থাকে যেগুলা পেরিশেবল গুডস থাকে। পেরিশেবল গুডস মানে ও গুডস যে গুডসর লাইফ একদম শর্ট, যেমন কি কাঁচা মাল আমরা কই, বাচ্চা বাচ্চা সবজি, ফল, ঠিক আছে। এইগুলা মাল বা দুধ আমরা কইতাম পারি। এখন তো দুধটা কি হয়ে গেছে প্যাকেটিং করিয়া অ্যারাউন্ড বাক্কা দুধের লাইফটা বাক্কা ইনক্রিজ করা গেছে, ঠিক আছে, মানে দুধটা ড্যামেজ হয় না, ঠিক আছে। তো ভেরি শর্ট পিরিয়ড মার্কেট মানে ও মার্কেট যে মার্কেটর মানে কমোডিটিস যেগুলা লিয়ে ডিল করা এইটার লাইফ হইল গিয়ে ভেরি শর্ট, ঠিক আছে নি। যেমন কি সবজি 2 দিন পরে নষ্ট হয়ে যায়। তো এই মার্কেটে আমরা কেটা কইতে পারি ভেরি শর্ট পিরিয়ড মার্কেট, ভেরি শর্ট পিরিয়ড মার্কেট, ঠিক আছে। তো ভেরি শর্ট পিরিয়ড মার্কেট ইজ সাচ দ্য টাইম ডিউরেশন হুইচ সাপ্লাই অফ গুডস পিওরলি ডিপেন্ডস আপন দ্য অরিজিনাল স্টক। যদি স্টক পুরানা থাকে তো জিনিস পচে যাইব, স্টক নয়া থাকলে সেল হইব। During this period, the producer are not able to increase the supply of the goods by increasing production. যত বেশি প্রোডাকশন করুক কিতা হইব, স্টক করে রাখা যাইতো না জিনিসটা, ম্যাক্সিমাম জিনিস স্টক করে রাখা যায় না, ঠিক আছে। The price determined by the market demand and the market supply curve are very short, ঠিক আছে। ডিমান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ পুরো শর্ট থাকে। আর এই যে মার্কেটে আমরা কিতা বা এই মার্কেটের প্রাইস যে আমরা কিতা কই মার্কেট প্রাইস, এন্ড আর এই মার্কেটে আমরা কিতা পিরিয়ড, এই মার্কেটের পিরিয়ড আমরা কই ভেরি শর্ট পিরিয়ড মার্কেট। জেনারেলি 2-3 দিন 4 দিন পর্যন্ত এই মার্কেটটা কিতা থাকে খোলা থাকে। এই মার্কেটে আমরা কিতা কইতাম পারি ভেরি শর্ট পিরিয়ড মার্কেট। নেক্সট হলো কি আমরা short period market. Short period market kita? Short period market, the time duration which the supply of the commodity can be increased by changing only the variable factors of production. দেখো একটা গুডস প্রোডাকশন করতে সময় দুইটা ফ্যাক্টরস জেনারেলি ইউজ হয়, একটা হলো ফিক্সড ফ্যাক্টর আর একটা হলো ভেরিয়েবল ফ্যাক্টরস, ঠিক আছে। ভেরিয়েবল ফ্যাক্টরস মানে যেগুলো ফ্যাক্টরস চেঞ্জ ওয়ার লগে লগে কিতা আউটপুট চেঞ্জ হয়। আর কয়টা ফ্যাক্টরস আছে এটা ফিক্সড থাকে, যেমন কি ইলেকট্রিক আমরা না কইতাম পারতাম প্লেস কইতাম পারে গোডাউন, হ্যাঁ,
মেশিন, এগুলা হলো ফিক্সড ফ্যাক্টর is called the short period market. Generally short period market ও period market যে পিরিয়ডের মার্কেট হলো লাইফ বা যেখানে যে প্রোডাক্ট লিয়ে ডিল করে এই প্রোডাক্টটা কিটা থাকে একদম মানে ভেরি শর্ট থেকে আর হইলো 15-20 দিন বা 1 মাস এই প্রোডাক্টের লাইফ থাকে, এরপরে এই প্রোডাক্টের কিটা হয়ে যাব ড্যামেজ হয়ে যাব। ঠিক আছে, জেনারেলি প্রোডাক্টের লাইফ দিয়ে এই মার্কেটে আমরা অ্যানালাইজ করতাম পারি। তো এই মার্কেটের প্রাইস যে আমরা কিটা হয় ভেরি শর্ট প্রাইস বা শর্ট পিরিয়ড প্রাইস, ঠিক আছে, বা সাবনর্মাল প্রাইস। আচ্ছা, নেক্সট লং পিরিয়ড মার্কেট। লং পিরিয়ড মার্কেট যেমন কি, আচ্ছা ভেরি শর্ট পিরিয়ড মার্কেট আমরা আরেকটা জিনিস করতে পারবো, যেমন কি সিজনাল প্রোডাক্ট যেগুলো আছে শীতের দিনের মার্কেটে আমরা ভেরি শর্ট পিরিয়ড মার্কেট করতে পারবো। আচ্ছা, নেক্সট হলো লং পিরিয়ড মার্কেট মানে পুরা বছরের মার্কেটটা, ঠিক আছে, চাউল ডাইল তো সারা বছরও থাকে, এই মার্কেটে আমরা কিতা করতে পারি ভেরি লং পিরিয়ড মার্কেট। ঠিক আছে, এই মার্কেটে মার্শালে কিতা কইতা, মার্শালে কইতা যে নরমাল প্রাইস, এই মার্কেটও কিতা হয় প্রাইসটা কিতা থাকে নরমাল থাকে, এই মার্কেটও কিটা থাকে প্রাইসটা নরমাল থাকে, বিকজ সব সময় ডিমান্ড থাকবো আর এই মার্কেটও প্রাইসও কিটা থাকবো সব সময় নরমাল থাকতে লাগবো, আদারওয়াইজ কাস্টমার হলে সব সময় এই জিনিসটা লাগবো। চাউল ডাইল কিটা তোমার দাম তো ম্যাক্সিমাম টাইম একটা নরমাল রেটও থাকে, বিকজ সারা বছর এই প্রোডাক্টের ডিমান্ড থাকে, ইলা নাই যে সিজন আইলে মানুষের চাউল খায় আর অন্য সময় মানুষের রুটি খায়, হ্যাঁ এরকম নাই। আমরা লোকাল যেটা আমরা বরাকবেলি যেগুলো জায়গা আছে সারা বছর মানুষের কিটা খায় চাউল খায় না, তাহলে নরমাল একটা রেট থাকে প্রোডাক্টের, বিকজ এই প্রোডাক্টটা পুরো বছর ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটারে আমরা কইতাম পারি লং পিরিয়ড মার্কেট। ইট মিন্স মার্কেটের লেন্থ যেগুলো আছে এটা হলো যেটা লম্বা। ঠিক আছে, আচ্ছা নেক্সট অন দ্য বেসিস অফ ডিগ্রি অফ কম্পিটিশন, এটা হলো ইম্পর্টেন্ট টপিক। অন দ্য বেসিস অফ ডিগ্রি অফ কম্পিটিশন মার্কেটের মাঝে কম্পিটিশনের দিক দিয়ে মার্কেটে আবার অ্যানালাইজ করা হয়েছে। একটা হয়েছে কিতা পারফেক্ট কম্পিটিশন, মার্কেটে কিতা হওয়ার পারফেক্ট কম্পিটিশন, মার্কেটের মাঝে কম্পিটিশন কিন্তু পুরা পারফেক্ট। পারফেক্ট কম্পিটিশন মার্কেট কিতা ও মার্কেটে আমরা কই যে মার্কেটের মাঝে কিতা আছে, যে মার্কেট দেখো পারফেক্ট কম্পিটিশন হইতে গেলে কয়টা পয়েন্ট আমরা ইম্পর্টেন্ট আমরা মনে রাখতে লাগবো। পারফেক্ট কম্পিটিশন মানে হলো যে পারফেক্ট কম্পিটিশন বিটুইন দ্য লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার, যে মার্কেটে বেশি বেশি বায়ার্স থাকবা আর বেশি বেশি সেলার্স থাকবা, আর যে প্রোডাক্ট লইয়া মার্কেটে তারা ডিল করবা বায়ার্স এন্ড সেলার, এই প্রোডাক্টটা সেম প্রোডাক্ট থাকবো, কিতা প্রোডাক্ট থাকবো হোমোজেনাস প্রোডাক্ট থাকবো, মানে সেম প্রোডাক্ট, মানে ভুসিমালের দোকান দিয়ে আমরা কিতা কইতাম পারবো পারফেক্ট কম্পিটিশন কইতাম পারবো, কিতা কইতাম পারবো where the uniform price is determined for all the customer, আর প্রাইসটা কিটা থাকে ইউনিফর্ম থাকে সেম থাকে ফর শিওর। তুমি আজকে তুমি যদি একটা ম্যাগি এক প্যাকেট লো যদি হাইলাকান্দি থেকে আর তুমি শিলচর গিয়া যদি এক প্যাকেট ম্যাগি লো, তো প্রাইস কিটা 5 টাকার ম্যাগি কিটা ইনো গিয়া 600 টাকা হয়ে যাবে না, প্রাইস কিটা সেম থাকবো। ঠিক আছে, তো এই মার্কেটে আমরা কিতা কইতাম পারি পারফেক্ট কম্পিটিশন মার্কেট, এই মার্কেটটা কিতা হয় পারফেক্ট কম্পিটিশন। আর এই মার্কেটের মধ্যে যে কোনো সময় বায়ার্স এন্ড সেলার কিতা হইতে পারবা এন্ট্রি দিতে পারবা, যে কোনো সময় মার্কেট থেকে তারা বাড়িয়ে যেতে পারবা, নয়া দোকান খুললা আবার বন্ধ করলা, নয়া বায়ার হামাইটা কত ডেইলি কাস্টমার বাড়িটা নানি সেল অন নানি। ঠিক আছে, তো এই মার্কেটে আমরা কিতা কই পারফেক্ট কম্পিটিশন কই, পারফেক্ট কম্পিটিশন মার্কেট। আচ্ছা, এই মার্কেটর আন্ডারস্ট্যান্ড করবার লাগি আমরা কয়টা বেসিক ফিচার্স কয়টা বুঝতে লাগবো, দেন কি আমরা পারফেক্ট কম্পিটিশন হইতাম তার মধ্যে। কিতা দেখো ফার্স্টে হিউজ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার, যদি মার্কেটের মাঝে হিউজ নাম্বারস অফ বায়ার্স এন্ড সেলার থাকে তো আমরা বুঝতাম পারমু কিতা এই মার্কেটটা পারফেক্ট কম্পিটিশন লাইনে আছে। এগেইন আর কিতা হইতে পারে হোমোজেনাস প্রোডাক্ট যেগুলো থাকবে এগুলো সেম প্রোডাক্ট থাকবো। ম্যাগি যদি তুমি শিলচর থেকে খাও এগুলো টেস্ট আলাদা, আর করিমগঞ্জ গিয়ে খাইলে এগুলো টেস্ট বদলে যাইব না, এগুলো টেস্ট সেমও থাকবো, because product kita homogeneous same product. Freedom to entry and exit in the farm, freedom আছে ইলা নাই যে মার্কেটে কেউ আমাইতে পারতেন না, একটা দোকান খুলতে পারতেন না, এরকম না, সবার কাছে অথরিটি আছে, পাওয়ার আছে যে মার্কেটে নয়া দোকান খুলতে পারবা। নেক্সট পারফেক্ট মোবিলিটি ইন দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আর যেগুলা ফ্যাক্টরস অফ প্রোডাকশন হয় এইগুলোর মধ্যে কিতা আছে পারফেক্ট মোবিলিটি আছে। নেক্সট হয় পারফেক্ট নলেজ অফ বায়ার্স এন্ড সেলার অ্যাবাউট দ্য ভেরিয়াস অ্যাসপেক্ট অফ নলেজ, পারফেক্ট নলেজ অফ বায়ার্স এন্ড সেলার, আর বায়ার্স এন্ড সেলারের কাছে সব জিনিসের নলেজ আছে মার্কেটের ব্যাপারে। ট্রান্সপোর্টেশন কস্ট ইজ নেগলিজিবল, আর এই মার্কেটের মাঝে যেন কস্ট যেগুলো আছে ট্রান্সপোর্টেশন কস্ট এটারে আমরা এজিউম করি কি তাই এটা হলো গিয়া জিরো, এটারে হলো কি জাস্ট ইকুয়াল টু জিরো ধরিয়া করি। তো এই মার্কেটে আমরা কিতা কইতাম পারি পারফেক্ট কম্পিটিশন মার্কেট, পারফেক্ট কম্পিটিশন মার্কেট। ঠিক আছে, নেক্সট হলো গিয়া আমরা মনোপলি মার্কেট। মনো মানে কিতা, মনো মিন্স সিঙ্গল বা ওয়ান, আর পলি মিন্স সেলার, যে মার্কেটও যা সেলার থাকবা তাই মাত্র সিঙ্গল থাকবা,
আর বায়ার সকল প্রচুর বায়ার থাকবা thus the literally meaning of the term monopoly means the market where the only seller or producer যে মার্কেটে অনলি সেলার থাকবা বা অনলি প্রোডিউসার থাকবা এই মার্কেটে আমরা কিটা মার্কেট কইতাম পারি মনোপলি মার্কেট কইতাম পারি thus monopoly refers to such a market where the only one producer of the farm where the which produce a commodity having no close substitute আর এই প্রোডাক্টর মাঝে কোনো ক্লোজ সাবস্টিটিউট থাকতো না সাবস্টিটিউট প্রোডাক্ট মানে কিটা সাবস্টিটিউট প্রোডাক্ট যেমন কি কফি সাবস্টিটিউট হলো কি টি বা টির সাবস্টিটিউট আমরা কিতা কইতাম পারমু কফি কইতাম পারমু ঠিক আছে নি হ্যাঁ এরপরে ডিফারেন্ট সাপোজ কোকোকোলার সাবস্টিটিউট আমরা কিতা হ্যাঁ আমরা কইতাম পারমু যেমন কি স্টিং হ্যাঁ তো এক প্রোডাক্টর সাবস্টিটিউট মানে এক প্রোডাক্টর বদলা অন্য প্রোডাক্ট হ্যাঁ মিল্কর বদলা আমুল কুল হ্যাঁ এটা হলো এক প্রোডাক্টর সাবস্টিটিউট আর একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টর মনোপলি মার্কেটে কিতা হইব মনোপলি মার্কেটে যে প্রোডিউসারে বা ফার্মে যে প্রোডাক্ট বানাইবো ফার্মে বা প্রোডিউসারে যে প্রোডাক্ট বানাইবো এই মার্কেটর বা এই প্রোডাক্টর কোনো সাবস্টিটিউট থাকতো না ক্লোজ সাবস্টিটিউট থাকতো না মানে তার প্রোডাক্ট তোমার ব্যবহার করাও লাগবো তার প্রোডাক্ট তোমার ব্যবহার করাও লাগবো ঠিক আছে তো কোন মার্কেট এই মার্কেটের ফিচার্স কিটা কিটা কোন ইলা হইলে এই মার্কেটে মনোপলি মার্কেট কইতাম পারবো যেমন কি এই যে মার্কেটে সিঙ্গেল প্রোডিউসার থাকবো বা সেলার থাকবো বা ফার্ম ইন্ডাস্ট্রি থাকবো এই মার্কেটে আমি মনোপলি মার্কেট কইতাম পারবো absence of close substitute goods আর এই মার্কেটে যে গুডস প্রডিউস করব বা এই ফার্মে প্রডিউসারে যে গুডস প্রডিউস করব এই প্রোডাক্টর কোনো ক্লোজ সাবস্টিটিউট গুডস থাকতো না ঠিক আছে নেক্সট কমপ্লিট রেস্ট্রিকশন এন্ট্রি অফ দ্য মার্কেট আর এই মার্কেটে যেসা কই যে আমি এন্ট্রি হইয়া প্রোডাক্ট বানাইলে এটা পসিবল হইতো না ইন্ডিপেন্ডেন্ট প্রাইস পলিসি আর তার ইচ্ছা মধ্যে তাই প্রাইস সেট করবা প্রাইস বাড়াইবা কমাইলে জেনারেলি এই মার্কেটে প্রাইস হাই থাকে বিকজ তাই একলা সেলার তাই যত ইচ্ছা হইব তাই মার্কেটও প্রাইস কেটা করবা ফিক্স করবা প্রভিশন অফ প্রাইস ডিসক্রিমিনেশন আর প্রাইস ডিসক্রিমিনেশন হইতে পারে যারা জেলা পারেন যারা জেলা হইতে পারেন কইনা নি আমরা তো সেই মূল্য যারা যে রেটে প্রাইস দুরিয়া লইতে পারেন ওরকম বিকজ লার্জ নাম্বার অফ ডিমান্ড আর দেয়ার আর সাপ্লাই তাই একলা পড়ডা তো কিতো হইব প্রোডাক্ট যারা লইতে পারেন প্রাইস ওরকম ঠিক আছে তো এই মার্কেটে আমরা কিতা কইমু মনোপলি মার্কেট তো মনোপলি মার্কেট কিন্তু ইকোনমির লাগে কিন্তু বহুত একটা খারাপ একটা মার্কেট ঠিক আছে এই মার্কেট ও ইকোনমিরে বহুত নষ্ট করিলাম মনোপলি মার্কেটে আর গভর্নমেন্টে সব সময় চাই এই মার্কেটে কিতা করতো মানে এই মার্কেটটা গিয়া মানে ইলাকেও মার্কেটে মনোপলি জেলাকেও করতে পারে না ওরকম গভর্নমেন্টে রুল রেগুলেশন করিয়া ইকোনমিরে ঠিক জবাব পলিসি বানায় নেক্সট ইমপারফেক্ট মার্কেট ইমপারফেক্ট কম্পিটিশন হইতে পারবো তাহলে আমরা in between the two extreme farm এই যে পারফেক্ট কম্পিটিশন আর মনোপলি বা পিওর মনোপলি মার্কেট ঠিক আছে যেটা মিডিলও থাকবো ঠিক আছে এই মার্কেটে আমরা কিতা কইতাম পারবো ইমপারফেক্ট কম্পিটিশন যে মার্কেটে কিতা হয় দ্যাট both perfect competition and the monopoly market are actually theoretically concept of market but in reality it is rare to get such kind of market like perfect competition এখন তো বর্তমানে দেখাও যায় না খুব কম দেখা যায় পারফেক্ট কম্পিটিশন বা পিওর মনোপলি বাট যে মার্কেট চলে এটাই লগে কিতা ইমপারফেক্ট কম্পিটিশন ঠিক আছে ইমপারফেক্ট কম্পিটিশনের মাঝে কিতা আছে লার্জ নাম্বার অফ includes the large number of market imperfect competition মাঝে ডিফারেন্ট মার্কেট আছে এটা কিতা আমরা দেখতাম পারবো ফার্স্ট পেয়ার মনোপলিস্টিক কম্পিটিশন কিতা হয় মনোপলিস্টিক কম্পিটিশন কিতা অরিজিনালি ডেভেলপড বাই E.A. Chamberlain monopolistic competition কিতা অরিজিন তাই ডেভেলপ করছেন তাই মানে অরিজিনালি ডেভেলপ মানে মার্কেট তো আসলো বাট তাই এটার নামকরণ করছেন এটা আইডেন্টিফাই করছেন বলে এই মার্কেটে আমরা কিতা কইতে পারবো মনোপলিস্টিক মার্কেট কইতে পারবো ঠিক আছে এই মার্কেটের ক্লাসিফিকেশন কিতা বা এই মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স কিতা দেখো it is such a market where some element of competition and some element of monopolist exist together এই মার্কেটের মাঝে যে আমরা তোরা আগে পড়েছি পারফেক্ট কম্পিটিশন আর মনোপলি মার্কেটের কম্পিটিশন দুটোটা ক্যারেক্টারিস্টিক্স বা দুটোটা মার্কেটের এলিমেন্টস এই মার্কেটের মধ্যে আছে ঠিক আছে কিলা monopolistic competition is a market in a situation in which there are many sellers of a particular product but product of each seller is somewhere different in the minds of consumer from product of every other seller suppose ধরে নাও একটা কোম্পানি স্প্রাইট বানায় আর আরেকটা কোম্পানি স্ট্রিং বানায় দেখো দুটোটাও দিয়েও আমরা টেস্টারে মিটাইতাম পারি হ্যাঁ গরম লাগে আমরা ঠান্ডা খাই গরম থেকে আমরা ঠান্ডা
টান্ডার পিয়াজটা মিটাইতে পারবো বাট দেখো কাস্টমারের লাগিয়া প্রোডাক্টর প্রেফারেন্স বা ইউটিলিটিটা কিতা কিতা স্যাটিসফ্যাকশন লেভেলটা কিতা আলাদা আলাদা ঠিক আছে না কেউ স্টিং খাইয়া আরাম পার আর কেউ স্প্রাইট খাইয়া আরাম পার কোকাকোলা খাইয়া আরাম পার কেউ পেপসি খাইয়া আরাম পার ঠিক আছে তো এই যে মার্কেট এই মার্কেটের মাঝে সেলার তো লার্জ নাম্বার থাকবা বাট বায়ারও থাকবা বা প্রোডাক্ট যেগুলো থাকবা এই প্রোডাক্টের প্রেফারেন্স কাস্টমারে ডিফারেন্ট ডিফারেন্ট কাস্টমারে দিবা Here, all product one lakh bokhe whole product one lakh. ठीक है? It is clear that the word definition, the monopolistic competition is such a market where the fairly large number of sellers, এই market এ large number of sellers তারপর compete with each other, একজনে আরেকজনের লগে কিতা করবা competition করবা। আর প্রোডাক্টটা কিটা রাখবো ক্লোজলি সাবস্টিটিউট থাকবো প্রোডাক্টটা ক্লোজলি সাবস্টিটিউট এক প্রোডাক্ট না খাই আর এক প্রোডাক্ট খাইলেও ওই জীবন বলে এই প্রোডাক্ট খাওয়াও লাগবে ওইলা কিছু না আমরা মার্কেটে যে সময় কোনো একটা কোল্ড ড্রিঙ্কস কিনা লাগি যাই যে সময় কিনা লাগি যাই সাপোজ আমি খাইতাম স্প্রাইট প্রাইস স্প্রাইট খাইলাম না খাইলাম কিনা 7 আপ খাইলে তো আমার খাম চলে না নি বিকজ এগুলো ক্লোজ সাবস্টিটিউট না নি বলে এগুলো লাগবো আর না কোনটা খাইতাম না ইলা কইলেও নি না এগুর বদলা সাবস্টিটিউট কিতা হ্যাঁ বদলা কিতা ঠিক আছে তো এই মার্কেটে আমরা কিতা কই আমরা monopolistic competition ঠিক আছে next market kita oligopoly market kita market oligopoly market kita where there are only a limited number of sellers are there je market o limited number of seller holta hoy and all them are significantly influence upon the market is called oligopoly আর তারা market ro influence করে ঠিক আছে যেমন কি in oligopoly market the number of seller are more than 2 but not many market o kita seller kita more than 2 but বেশি না যেমন কি পেট্রোল পাম্প এই মার্কেটটাও আমরা জেনারেলি অলিগোপলি মার্কেট হারাইতাম ফার্মনি পালা করে চিন্তা করে দেখিও একবার চিন্তা করে যদি ওই আমার কমেন্ট করে কইছেন মিলে পেট্রোল পাম্প যেগুলা আছে এগুলা কি অলিগোপলি মার্কেট হামাইবনি প্লিজ আমারে কমেন্ট বক্সে কমেন্ট করিও it is note that due to limited number of producers there are independence among them there is interdependence among them. As a result, if a particular seller undertake any measure to promote the sale of his product, it is automatically affect the sale of the other producer and such they will immediately react to such change. অন্যজনের দাম কমাইলে হেইনো দাম কমাইবা এন দাম বাড়াইলে আরেকজনের দাম বাড়াইবা আরেকটা এক্সাম্পল আমি দিতাম পারবো এই মার্কেটের মাঝে কে কইছেন মোবাইল রিচার্জ টেলিকম যেগুলো কোম্পানি আছে জিও আছে এয়ারটেল আছে বড় আইডিয়া আছে ঠিক আছে এই মার্কেট এইগুলা মার্কেট অলিগোপলি মার্কেটের মাঝে কি হইব ঢুকে যাব ঠিক আছে নেক্সট ডুওপলি মার্কেট তো বুঝা গেছে নি এই মার্কেটও কিটা থাকবা মোর দেন 2 বাট নট মেনি বেশি থাকতা না আর একজনের প্রাইস চেঞ্জ করার লগে লগে হ্যান এফেক্ট পড়ে এখন যদি জিও যদি তার প্রাইস কমাইলে আসলে কাস্টমার জিও যাইবা কিনা হ্যাঁ যাইবা কিনা নত লাগিয়া লগে লগে এয়ারটেলও তার দাম কমাইলিব তো এই যে মার্কেট একজনের প্রাইস চেঞ্জ হওয়ার লগে লগে আরেকজনে কমাইন একজনে বাড়াইবার লগে লগে আরেকজনে বাড়াইন সবাই চান কিতা মার্কেটে কম্পিটিশন করিয়া খেয়ে কার থেকে বেশি সেল দিতা ঠিক আছে তো এই মার্কেটের মাঝে কিতা হয় এই মার্কেটে আমরা কই অলিগোপলি মার্কেট নেক্সট মার্কেট কিতা ডুওপলি মার্কেট duopoly is a market where only two producers they deal with the whole process of production and the supply of a particular commodity এই মার্কেটে অনলি দুইজন প্রোডিউসার থাকেন দে ডিলস উইথ দ্য হোল প্রসেস অফ প্রোডাকশন আর তারা খালি হোল প্রসেস অফ প্রোডাকশন তারা করে সাপ্লাই অফ particular commodity are known as duopoly market আর সাপ্লাই অফ দ্য পার্টিকুলার কমোডিটি আর এই মার্কেটে যেগুলো সাপ্লাই হয় বা এই মার্কেটে আমরা কিতা কই duopoly market নেক্সট হলো কিতা monopolistic market when the market there large number of huge number of seller only one buyer এই মার্কেট কিতা যে মার্কেটে আমাদের হিউজ নাম্বার অফ সেলারের অভাব নাই এটা কম দেখা যায় আর only one buyer then এই মার্কেটে কিতা হয় আমরা monopolistic market ঠিক আছে এই মার্কেট এটা মার্কেট জেনারেলি এক্সিস্ট করে না বাট কনসেপ্ট জানা আমরা ইম্পর্টেন্ট যে কোন মার্কেটও লার্জ নাম্বার অফ সেলার থাকেন আর only buyer থাকেন ঠিক আছে এই মার্কেটে আমরা কিতা কইতে পারি monopolistic market ঠিক আছে নেক্সট bilateral monopoly where only one seller only one buyer then it is a bilateral monopoly market যে মার্কেটে only seller আর only buyer থাকে এমনকি ইন্টারন্যাশনাল ট্রেড যে সময় হয় দুইটা কান্ট্রির মাঝে সাপোজ ইন্ডিয়া চায়না ট্রেড করতা বেচা কিনা করতা এক্সপোর্ট ইম্পোর্ট করতা তো ইট মিন্স এই দুইটা কান্ট্রির মাঝে তারা একজন বায়ার্স একজন সেলার্স ঠিক আছে তো এই মার্কেটে আমরা কিতা করি বা বাইলেটারাল কিতাম বলি ঠিক আছে বাইলেটারাল মনোপলি পয়েন্ট বোঝা গেছে নি ওকে নেক্সট আমার ইম্পর্টেন্ট টপিক আরেকটা হলো গিয়া এক্সপোর্ট ইম্পোর্ট অফ ইন্ডিয়া দেখো এক্সপোর্ট হইতে আমরা কিতা বুঝি যে সময়
কোনো গুডস দেশ এক দেশ থেকে সাপোজ ইন্ডিয়া আছে ইন্ডিয়া থেকে যে সময় কোনো গুডস ইম্পোর্ট ইম্পোর্ট মানে যে সময় ইন্ডিয়া তার বাইরে কোনো কান্ট্রি থেকে যে সময় কোনো গুডস কিনে আনবো ওই সময় যেগুলা গুডস কিনে আনবো এগুলার আমরা কিতা কইব বা যে সময় কিনে আনবো এগুলো আমরা কই ইম্পোর্ট করা ঠিক আছে নি যে সময় অন্য কান্ট্রি থেকে একটা কান্ট্রি গুডস আনবো কিনে আনবো ট্রেড করি আনবো এই প্রসেসে আমরা কিতা কই ইম্পোর্ট ট্রেড হয় আর যে সময় বিক্রি করব অন্য কান্ট্রির মাঝে এগুলা কিতা এটারে আমরা কই কিতা এক্সপোর্ট অফ ইন্ডিয়া বা এক্সপোর্ট ট্রেডও আমরা কইতে পারি যদি ইন্ডিয়ায় চায়নার কাছে কিছু মাল বিক্রি করে বা কোনো গুডস বিক্রি করে এটারে আমরা কইব এক্সপোর্ট আর চায়নার কাছ থেকে যদি কিছু কিনে এটারে আমরা কইব কিতা ইম্পোর্ট ঠিক আছে তো কোনটা বালা কোশ্চেন এক্সপোর্ট বালা না ইম্পোর্ট বালা অবভিয়াসলি এক্সপোর্ট বালা বিকজ আমি আমার দেশের জন্য বাইরে কান্ট্রি কাছে কিছু গুডস বিক্রি করে দেন বাইরে কান্ট্রির কাছে কি পয়সা পাইবো তে আমার দেশের ইকোনমি বুস্ট হইব বাড়িব আর যদি বাইরে কান্ট্রিতে কিছু কিনে ইট মিন্স আমরা দেশে পয়সা দিতে লাগবো বাইরে কান্ট্রিতে আর আমরা দেশের ইকোনমিটা দিতে হইব উইক হইব ঠিক আছে তার লাগে সব সময় এক্সপোর্ট বালা একটা কান্ট্রির লাগিয়া আর ইম্পোর্ট তার লাগে কিটা খারাপ দেখো দুটাও আমরা যদি ইকোনমিক থিওরিজ গুলা পড়ি দেন দুটাও ইম্পর্টেন্ট এক্সপোর্ট ইম্পোর্ট দুটাও ইম্পর্টেন্ট বাট জেনারেলি আমরা এক্সপোর্টটারে কিতা কইতাম পারমু বালা কইতাম পারমু ঠিক আছে নেক্সট composition kita kor dekho export import of India the composition of foreign trade মানে বিদেশের লগে trade of composition of import and export of a country can be clearly exhibits the economic condition efficiency of the same এইগুলার উপরে ডিপেন্ড করবে একটা কান্ট্রির কিতা ইকোনমিক কন্ডিশন কি রকম আর এই দেশের ইকোনমিক এফিশিয়েন্সি কি রকম ঠিক আছে by giving a deep look to the trend of and the composition of import of a country we can know that the economic status and the economic efficiency of the country as a whole আমরা যদি এক্সপোর্ট ইম্পোর্ট যদি একটা কান্ট্রি দেখি তে আমরা কইতে পারবো এই দেশের ইকোনমি কি রকম চলে just after the starting of the plant development era the composition of trends of export and import India has been changed the position of direction of the significant way India position changes যে সময় ইন্ডিয়ান ইকোনমি ওপেন আপ হইছে 1981 the picture below of the trend of composition of export import in India are given below কি রকম দেখো এক্সপোর্ট ইম্পোর্টের ইন্ডিয়ার পজিশন চেঞ্জ হইছে আমরা দেখতাম পারমু নিচের মাঝে ট্রেন্ড দ্য কম্পোজিশন অফ এক্সপোর্ট ফার্স্টে আমরা দেখিলাই ইন্ডিয়া এক্সপোর্ট করিয়া কি রকম কিতা করছে জাস্ট আফটার দ্য স্টার্টিং অফ দ্য প্ল্যান্ট ডেভেলপমেন্ট এরা আসলো প্ল্যান্ট ডেভেলপমেন্ট এরা ঠিক আছে এই এরার মাঝে কিতা হইছে আফটার দ্য স্বাধীনতা আমরা কইতাম পারমু দ্য ট্রেন্ড অফ দ্য কম্পোজিশন অফ এক্সপোর্ট অফ ইন্ডিয়া ইজ নট স্যাটিসফ্যাক্টরি ইন্ডিয়া স্বাধীনতার পরে দেশের ইকোনমির এক্সপোর্ট তো বেটার আসলো না বিকজ দেশের লার্জ নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ আসলো না ঠিক আছে নি আর ইন্ডাস্ট্রিজ থাকলেও ইন্ডাস্ট্রিয়াল রেস্ট্রিকশন বহুতগুলো আসলো soon after the independence the composition of export of India has consisting with the jute ঠিক আছে টি কেন লুট হয়ে গেছে jute হইতো আসলো টি কটন টেক্সটাইল এটসেট্রা those of the whole contribution of the 50% of total export আর এইগুলা jute টি কটন হইলো গিয়া সব বা টেক্সটাইল যেগুলো আছে কাপড় চোপড় যেগুলো আছে ওটা হইলো গিয়া টোটাল এক্সপোর্ট ওয়ার 50% এক্সপোর্ট ওটা ইন্ডিয়া হইতো টোটাল সাপোজ হইলো 100 কোটি টাকার এক্সপোর্ট হইতো আর 100 কোটির মাঝে 50 কোটি টাকা খালি ওটা দিয়া হইতো ঠিক আছে আচ্ছা কান্ট্রি ওরকম আর্ন করতো বাট in 1950 to 51 three exported commodities were able to contribute about 60% আর এই টাইম থেকে কিটা করছেন 60% of the total export earning of the country আর সবথেকে বেশি কিটা হইছে এক্সপোর্ট হইছে ও তিনটা জিনিস জুট টি কফি আর এটা ইনতে কন্ট্রিবিউট করে 60% of total export of a country ঠিক আছে তো এটা চেঞ্জ হয়ে যাইছে with the passage of time the composition of export of India changed to the market extent it includes some non-traditional item due to development of industrial sector traditional sector থেকে non-traditional item ও India develop হইছে ঠিক আছে আর ট্রেডিশনাল থেকে as a result the above noted three traditional export তাকে তো হইছে ডিক্লাইন হয়ে গেছে ডিক্লাইন হইয়া 1970 থেকে 1971 60 থেকে 31% হয়ে গেছে আর 9.75% হয়ে গেছে 2019 বিষয় ঠিক আছে আচ্ছা নেক্সট কিটা দেখি আমরা আর কিটা বাট in the share of non-traditional industries like machineries engineering goods to the export earning of the country has increased 12% in 1970 to 1971 to 15% in 2001-2002 and 23% in 2016 মানে দেখা গেল কিটা যেগুলা ইন্ডাস্ট্রিয়াল গুডস আছে বা ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস আছে ঠিক
আছে মেশিনারি যেগুলা বা ইঞ্জিনিয়ারিং গুডস আছে এগুলা দিন বা দিন কিতা হয় ইনক্রিজ হয় ইন্ডিয়ার এক্সপোর্টের মাঝে ঠিক আছে again the export products of sub divided into major 5 categories আবার 5টা ক্যাটাগরি মানে ফার্স্টে তো আমরা 3টা ক্যাটাগরি দিতেছিলাম আবার নিচে আবার 2টা দেখছি আবার কিতা হয় আবার 5টা ক্যাটাগরি ভাগ করা হয়েছে কিতা কিতা ফার্স্ট অফ অল এগ্রিকালচার এন্ড অ্যালাইড প্রোডাক্ট এগ্রিকালচার প্রোডাক্ট যেমন কিতা আছে টি কফি যেগুলো আছে অয়েল কেকস টোবাকোস কেসোস কাজু বাদাম raw cotton rice fish preparation fruits vegetable pulses এটা একটা ভাবে ভাগ করা হয়েছে again oils and minerals মিকা আয়রনস যেগুলো আছে ম্যানুফ্যাকচারিং গুডস আবার একটা ভাগে ভাগ করা হয়েছে ম্যানুফ্যাকচারিং গুডস এর মধ্যে আছে কিতা কটন ইয়ার্ড ফেব্রিক্স রেডিমেড গার্মেন্টস তো এগুলো আইতে পারে যে ম্যানুফ্যাকচারিং গুডস এর মধ্যে কোনগুলা ক্যাটাগরি কোনগুলা আইটেম ঢুকে ঠিক আছে হ্যান্ডিক্রাফট জেমস জুয়েলারিজ কেমিক্যালস মিনারেলস mineral feeds and lubricants এর মাঝে oils যেগুলো আছে ঠিক আছে এগুলা ঢুকে and other মাঝে কিতা ঢুকে in this category export of some non traditional item also some item which are difficult to include any category of the above বাকি এর মধ্যে যেগুলা ঢুকে না এগুলা others এর মাঝে ঢুকে ঠিক আছে তো এগুলা ভাবে আমরা exports or items গুলো আমরা ক্যাটাগরাইজ করছি আচ্ছা নেক্সট হল কিতা trend and composition of import in India trend kila import kita beshi kore India just like export composition of import is not satisfactory soon after the independence during this period the composition of import was consisting with some common product class grain pulses oil machineries hardwares chemicals drugs এগুলা জিনিস যেগুলো আছে এগুলা সবথেকে বেশি আগে import করতো ইন্ডিয়া মানে ইন্ডিয়া বাইরে কান্ট্রি থেকে নিয়ে আনতো but the introduction of 5 years development plans of the country the emphasis were given for development of basic ক্যাপিটাল করছে বাট 5 ইয়ার্স প্ল্যানে কিতা করছে আমরা হেল্প করছে এগুলা বেসিক যেগুলা গুডস আছে মেডিসিন কেমিক্যালস বা হার্ডওয়্যার যেগুলা জিনিস আছে ভেহিকলস আমরা কান্ট্রির মাঝে নিজে নিজে প্রোডাকশন গুলা করা স্টার্ট করছি ইম্পর্টেন্স দিছে গভর্নমেন্টে এগুলা গুড যেন বেশি বেশি যেগুলা বেসিক গুডস আছে ক্যাপিটাল গুডস আছে ইঞ্জিনিয়ারিং গুডস আছে এগুলা বেশি থেকে বেশি যেটা ইন্ডিয়া নিজে নিজে কান্ট্রির লাগে প্রোডিউস করতে পারে তো ট্রেন্ডস কি রকম ছিল আমরা দেখিলাই 1950 থেকে 1951 টোটাল ভ্যালুস এক্সপোর্ট product in India were 1025 crore টাকার কিতা হইছে import হইছে which is increased to 1634 crore 1600 দেখো আমরা সব সময় ইন্ডিয়া এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বেশি করে अराउंड from after independence থেকে লইয়া প্রেজেন্ট টু সিনারিও পর্যন্ত আমরা সব সময় ইন্ডিয়া এক্সপোর্ট দিন বাই দিন খালি ইম্পোর্ট যেগুলো আছে এক্সপোর্ট টু ইনক্রিজ হয় আর ইম্পোর্ট কিতা হওয়ার ইনক্রিজ হয় তো আলটিমেটলি এটা তো ভালো জিনিস না যে আমরা দেশে প্রত্যেক বছর খালি ইনক্রিজ করে আমরা ইম্পোর্ট গুলা তো এটার লাগে কিতা হয় নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্ট হয় আর এটা দেশের ইকোনমির লাগে খারাপ নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্ট মানে কিতা যে সময় একটা কান্ট্রি এক্সপোর্ট বেশি করব ইম্পোর্ট থাকিয়া তো ব্যালেন্স অফ পেমেন্ট যেগুলো আছে মানে ইম্পোর্ট করলে তো পেমেন্ট বেশি করা লাগে পেমেন্ট করতে লাগে আর এক্সপোর্ট করলে পেমেন্ট রিসিভ করে তো ও দুটার ব্যালেন্সটা হই আমরা ব্যালেন্স অফ পেমেন্ট তো যে সময় একটা কান্ট্রি ইম্পোর্ট বেশি করব এক্সপোর্ট কম করব ঠিক আছে তো এই সময় যেগুলো ব্যালেন্স থাকবো এই ব্যালেন্সে আমরা কইমু নেগেটিভ বা ডেফিসিট ব্যালেন্স অফ পেমেন্ট আর যে সময় একটা কান্ট্রি ইম্পোর্ট বেশি করব মানে পয়সা বেশি আইয়া হামাইব আর দেশ থেকে কম পয়সা বাড়িয়া যাইব তো ঠিক আছে এই সময় আমরা কইমু কিতা সারপ্লাস ব্যালেন্স অফ পেমেন্ট তো সারপ্লাস ব্যালেন্স অফ পেমেন্ট একটা দেশের লাগে খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের লাগিয়া তো ইন্ডিয়া এটা জিনিস ফোকাস করা দরকার আচ্ছা জাস্ট লাইক এক্সপোর্ট এক্সিস্টিং ইম্পোর্ট প্রোডাক্টস রে আমরা ক্লাসিফাই করছি কিলা 7 মেজর ক্যাটাগরিজ ফুড এন্ড লাইভ অ্যানিমালস যেগুলো আছে again raw materials intermediate manufacturer এবারে capital goods and other customers এগুলো দেখতে পাবে কিটা কিটা গুডস আছে তোমাদের আচ্ছা তো আমরা নেক্সট টপিক আর আমরা আজকে লাস্ট টপিকটা হইল গিয়া হোলসেল মার্কেট এন্ড রিটেল মার্কেট তো হোলসেল মার্কেট আর রিটেল মার্কেট আমরা জানি হোলসেল মার্কেট কিতা বা হোলসেল মার্কেট কিতা যে মার্কেটও কিতা হয় যে অর্গানাইজেশন আছে যে কোম্পানি আছে বা ডিলার আছে তারা কিতা করে লার্জ নাম্বার অফ প্রোডাক্ট ঠিক আছে কিতা করে এক মার্কেটে সেল করে বা একটা সেলারের কাছে সেল করে বায়ার্স কাছে সেল করে এই মার্কেটে আমরা কই কিতা হোলসেল মার্কেট wholesale market is used for those where the goods are sold
টু দি বিজনেসম্যান আর এই মার্কেটও কিতা হয় গুডস কার কাছে সেল করে ইন্ডাস্ট্রিয়ালিস্টে বিজনেসম্যানের কাছে সেল করে যেন যেলা তারা আলটিমেটলি কার কাছে পৌঁছাইতে পারে আলটিমেট কাস্টমার কাছে নিয়ে পৌঁছাইতে পারে who are not the ultimate customer তারা আলটিমেট কাস্টমার নাই ঠিক আছে নি তারা আলটিমেট কাস্টমার নাই ঠিক আছে তারা জেনারেলি তো আমরা কাস্টমার হই কার কাস্টমার ম্যানুফ্যাকচারার কাস্টমার বাট তারা কনজিউমার নাই আমরা কইতাম ফার্মিয়া দে আর নট আলটিমেট কনজিউমার দেখো কাস্টমার আর কনজিউমারের মাঝে ডিফারেন্স আছে কাস্টমার মানে যে কিনে তারে আমরা কাস্টমার কই কনজিউমার যে কনজিউম করে মানে যে খায় বা ইউজ করে ব্যবহার করে তারে আমরা কই কিতা কনজিউমার তো হোলসেলার ইজ আ কাস্টমার অফ कार मैन्युफैक्चरर বা ডিলার और कस्टमर है तो किता है होलसेल मार्केट किता है गुड्स आर सोल्ड इन लार्ज क्वांटिटीज एट लो प्राइस एज कंपेयर टू रिटेल मार्केट আর এর রকমের মার্কেটও কিতা থাকে দাম কম থাকে এজ পার রিটেল মার্কেট যে সময় করব আমরা বুঝবো আর এই ধরনের মার্কেটও কস্ট ইজ নট নেসেসারি অ্যাডভার্টাইজমেন্ট করার কোনো প্রয়োজন নাই এই মার্কেটের মাঝে অ্যাডভার্টাইজমেন্ট করার কোনো প্রয়োজন নাই In such market, the seller do not pay any importance about the location of the shop. আর সেলারে কোনো ইম্পর্টেন্স যেন লোকেশন যেসা জায়গাতে হোক হোলসেল দোকান যেসা জায়গাতে হোক সিফা হোক গল্লি হোক নিজের বাড়িতেও বড় বড় দোকানদার হলে তারা হোলসেল শপ লাগাই দেন বিকজ হোলসেল শপের মাঝে দোকানের লোকেশন ইম্পর্টেন্ট থাকে না বিকজ এখানে কাস্টমার আইয়া বা কনজিউমার আইয়া তোমার দোকান থেকে মাল নিতে না বড় বড় রিটেল শপ হলে তোমার কাছ থেকে মাল নিবা তোমার কাছ থেকে তো জেনারেলি হোলসেলের দোকান বড় থাকতে লাগে বিকজ এখানে লার্জ অ্যামাউন্ট অফ গুড স্টক থাকে ঠিক আছে তো এই লগে আমার হোলসেল মার্কেট যে মার্কেটও কিটা হয় লার্জ কোয়ান্টিটি গুড সেল হয় আর কম দামে গুড সেল হয় আর এই মার্কেটের মাঝে কোনো অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন নাই আর এই মার্কেটের যেটা সাইজ থাকে একটু বড় সাইজ থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট হোলসেল মার্কেটে কিটা হয় যে কাস্টমার কনজিউমারের কাছে ডাইরেক্টলি প্রোডাক্ট সেল হয় না জেনারেলি নেক্সট মার্কেট হলো কি আমার রিটেল মার্কেট মানে রিটেল মার্কেট দেখো হোলসেল মার্কেটও কিটা হয় হোলসেল মার্কেটে যারা কিনে হোলসেলে তারা কিটা করে রিটেইলারের কাছে লার্জ কোয়ান্টিটি তারা বাল্ক কোয়ান্টিটি কিনবো বাল্ক কোয়ান্টিটি কিনে সাপোজ তারা দিল 1000 পিস কিনিয়া আনলো হোলসেল করিয়া কিনিয়া তারা কিটা করব 100 পিস বা 50 পিস করিয়া তারা কিটা করব রিটেইলারের কাছে সেল করব এক পিস দুই পিস করে তারা রিটেইলারের কাছে সেলও করে না ঠিক আছে তো রিটেইলারে কিটা করে ফার্স্টে তারা লার্জ কোয়ান্টিটি বা স্মল লটে তারা গুডস কিনিয়া আনে আর কিনিয়া আনিয়া সিঙ্গেল রিটেইলারের কাছে সিঙ্গেল কনজিউমারের কাছে তারা কিটা করে সেল করে সিঙ্গেল প্রোডাক্ট দিলো তুমি সাপোজ একটা দোকান দিলে একটা তোমার দোকান আছে দিলো বসিমালের দোকান তুমি দোকানও বেজান বিস্কুট আনবাই ঠিক আছে 50 পিস বা এক কার্টন বিস্কুট আনবাই আনিয়া কিতা এক কাস্টমারকে কিতা এক কার্টন কিতা বিস্কুট সেল দিলে এবানি না কাস্টমার কইবা আমার এক প্যাকেট বা দুই প্যাকেট বা তিন প্যাকেট লাগে এর থেকে বেশি তো তার লাগতো না তো কিতা করব তোমারে এক দুই পিস প্রোডাক্ট করে তোমার কাছ থেকে কিনে নিব তো এই মার্কেটে আমরা কিতা কই রিটেইল মার্কেট যেখানে খোলা মাল বিক্রি করা হয় আমরা জেনারেলি বাংলা ভাষায় কইতে পারি তো প্রাইস অফ দ্য গুডস এন্ড সার্ভিসেস আর হাই রিলেটিভলি হাই বিকজ খোলা মালের জিনিসের দাম বেশি থাকে যেটা এমআরপি সেল হয় ম্যাক্সিমাম রিটেইল প্রাইসে সেল হয় এমআরপি ম্যাক্সিমাম রিটেইল প্রাইসে এই মার্কেটও সেল হয় প্রোডাক্টটা ঠিক আছে জেনারেলি কম হইতে পারে বাট ম্যাক্সিমাম রিটেইল প্রাইসে গুডসটা সেল হয় ইন এডিশন টু দিস the retailer and the seller compel to think about the location of the shop আর এই ধরনের অর্গানাইজেশন শপ লোকেশনটা ইম্পর্টেন্ট বিকজ কাস্টমার তোমার লোকেশন দেখিয়া শপের লোকেশন দেখিয়া এমন এক জায়গার লোকেশন হইতে লাগবে যেরকম লার্জ নাম্বার অফ কাস্টমার তুমি ক্যাপচার করতে পারো বিকজ কম্পিটিশন থাকবো এই ধরনের অর্গানাইজেশনও দেখো রিটেল মার্কেটে কম্পিটিশন হাই থাকে as compared to হোলসেল মার্কেটে কম্পিটিশন কম থাকে as compared to রিটেল মার্কেট তো কম্পিটিশনের লাগে তুমি টিকবার লাগে তোমার কিটা করতে লাগবে তোমার শপের লোকেশনটা আর তুমি প্রাইস যে দামে সেল করতে তুমি কম্পিটিটরস থেকে জেনারেলি কম রাখতে লাগবে ঠিক আছে আচ্ছা তো above discussion clear that the some of the difference between wholesale market and retail market this is retail market আর wholesale market এর মধ্যে একটা ডিফারেন্স আছে কিটা ডিফারেন্ট দেখো in case of wholesale market sell large quantity wholesale market কিটা করে লার্জ কোয়ান্টিটি সেল করে আর রিটেল মার্কেটে কিটা করে স্মলার কোয়ান্টিটি কিটা করে সেল করে wholesale market generally sells the goods to the businessmen and other outlets তারা কিটা করে হোলসেল মার্কেটে গুডস কার কাছে সেল করে বিজনেসম্যানের কাছে সেল করে আর রিটেইলারে কিটা করে আলটিমেট কনজিউমারের কাছে সেল করে ঠিক আছে আচ্ছা ডাইরেক্টলি সেল করে তারা ইন হোলসেল মার্কেট দ্য সেলার ডু নট পে দ্য ইম্পর্টেন্স অন লোকেশন wholesale market লোকেশন ইম্পর্টেন্ট নাই বাট রিটেল মার্কেটও কিটা লোকেশন
ইম্পর্টেন্ট, ঠিক আছে? লোকেশনটা ইম্পর্টেন্ট, দোকানের সৌন্দর্য, দোকানের লাইটিং, অ্যাডভার্টাইজমেন্ট, এইগুলা জিনিস ইম্পর্টেন্ট। বাট হোলসেল মার্কেট বাড়ির মাঝেও তুমি মোটামুটি জায়গা থাকলে তুমি হোলসেল স্টক দিতে পারবে। Seller of the wholesale market sell large in quantities as compared to as a low price, আর তারা বেশি বেশি বিক্রি করেন কম দামে, ঠিক আছে? এন্ড আচ্ছা, তারা অ্যাডভার্টাইজমেন্ট করেন না। আর রিটেল মার্কেটও কিটা হয়, তারা spend huge amount on advertisement, তারা huge amount advertisement খরচ করেন, আর ইনক্রিজ কিতা লাগিয়া খরচ করেন, তারা সেল বেশি করাইবার লাগিয়া, বেশি সেল হইলে আলটিমেটলি কিতা হইব, প্রফিট বেশি হইব, ঠিক আছে? তো এই হইল কি আমার ডিফারেন্ট। তো এক্সামে কোশ্চেন আই যেতে পারে দুনো মার্কেটের মাঝে ডিফারেন্স কিতা, হোলসেল মার্কেট এন্ড রিটেল মার্কেটের মাঝে কিতা ডিফারেন্ট কিতা, ঠিক আছে? তো এই হইল কি আমরা আজকের টোটাল চ্যাপ্টার কনসেপ্ট অফ মার্কেট। নেক্সট ক্লাসে আমি মানে কালকেই আমি কনসেপ্ট অফ মার্কেটের চ্যাপ্টারের আমি এমসিকিউ লই আইমু, এমসিকিউ দেখবাই কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাব আশা করি, ঠিক আছে? আর ম্যারাথন এমসিকিউ আনমু अराउंड 1000 না হইলো 500 আমি পুরো ইকোনমিক্স এর টপিকের উপরে এমসিকিউ আনমু। ভিডিও অলরেডি আমি রেডি করিয়া, তো সব রেডি ও প্রিপারেশন লও, আর বেস্ট অফ লাক, অ্যাডভান্স বেস্ট অফ লাক, ভালো করে প্রিপারেশন করো, ঠিক আছে? আর ভালো লাগলে ভিডিও শেয়ার করিও, লাইক করিও, কমেন্ট করিও ভিডিও কিরকম ভালো লাগছে না খারাপ লাগছে, ঠিক আছে? আর ফ্রেন্ডসের লগে শেয়ার করিও। থ্যাংক ইউ সো মাচ।